ভিউজ আর ভিউজ মানে ভিউজের জয় বলতে পারো, জয়গান। হ্যাঁ, 1,57,000 যখন কাল রাত্রের ভিডিওটা মানে গতকালের ভিডিওটা, আজ তো আবার ভিডিও চলে এসেছে সেই এক বস্তা পচা ঝগড়ার ভিডিও। তো বস্তা পচা বলবো না, কারণ ভুল বললাম, কারণ সবাই কিন্তু খুব এনজয় করছি। হ্যাঁ, দর্শক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সকলে খুব এনজয় করছি তোমাদের ঝগড়া, মানে রায়বাড়ির ঝগড়া। কনিরা রায় তো, হ্যাঁ রায়বাড়ির ঝগড়া। তো দারুণ 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 জমে উঠেছে, তোমাদেরও ভিউজ দারুণ জমে উঠেছে, আমাদেরও দারুণ মজা লাগছে। ওই যে মজালে পয়সা দে, এরকম একটা কী ব্যাপার আছে না, আমরা মজা নিচ্ছি তোমরা পয়সা পাচ্ছ, বা দারুণ ব্যাপার। তবে নাটকটা করছো ভালো কথা, আমি নাটকই বলবো। তার কারণ কেন বলছি নাটক, সেটাও তোমাদের পয়েন্ট তুলে 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 এই ভিডিওতেই দেখাবো। তো ভিডিওর একই ক্লিপিংস, ঠিক আছে, ননদ যা শ্যুট করছে বৌমাও তাই শ্যুট করছে, মানে ননদ বৌদি দুজনে মিলে একই শ্যুট করছে। আচ্ছা আমি বলছি, শুধু কি ওদের ঝগড়াটা হচ্ছে ওই ভিডিওর জন্যই, মানে ভিডিওর লেন্থ যতটুকু হবে, মানে ভিডিও সারাদিন 24 ঘন্টা টাইম একটা পরিবারে যখন ঝগড়া হয় না, খিটির লেগেই থাকে। তাহলে আমি বলি, মানে ওটা যে ক্রিয়েট করা ঝগড়া, তার কারণ হচ্ছে যে একই ক্লিপিংস দুটো চ্যানেল থেকে আসছে, ঠিক আছে, একই ক্লিপিংস দুটো চ্যানেল থেকে আসছে, মানে শুধু ওইটুকু সময়ের জন্যই ঝগড়া হচ্ছে, বাকি আদার্স ঝগড়া আমরা দেখতে পাচ্ছি না কেন? মানে আমরা চাইছি ননদের তরফ থেকে একটা ঝগড়ার ক্লিপিংস আসবে, বৌদির তরফ থেকে একটা আসবে, তবে তো জমবে। সেই এক কাশি এক ঝোল ভাল লাগছে না এই কারণে যে দুটো চ্যানেল থেকে বেশ দু রকমের পাবো। আর এদিকে হচ্ছে তোমার ননদ বৌদি যেহেতু আগে দিয়ে দিচ্ছে, বৌদির ভিউজটা আরও বেশি হচ্ছে। কাল রাত্রে যখন দেখলাম 1,57,000, সেটা হয়তো এখন 2 লাখ ছুঁই হয়ে গেছে। তাহলে ভাই ভিউজ, যারা না কন্টেন্ট ক্রিয়েটার আছে না, তারা সত্যিই মানে ভিউজের জন্য সব কিছু করতে পারে, কিন্তু নিজের পরিবার, যে কিনা পরিবারের বউ, যে কিনা পরিবারের কাণ্ডারি, সেখানে সে তার মান সম্মান পরিবারের এই ধুলোয় মিশিয়ে দিচ্ছে, সেটা ঠিক কেমন একটা মানতে লাগছে আর কি। তো যাই হোক, এবারে হচ্ছে ব্যাপারটা, যখন ভিডিও শ্যুট দেখলাম, যেখানে আমরা দেখলাম যে ছেলেও এন্ট্রি নিয়ে নিয়েছে, বাড়ির ছেলেও এন্ট্রি নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি গতকাল এটা নিয়ে ভিডিও করেছি, আমি তখন বলেছি ছেলে যে কটা কথা বললো একদম ঠিক, বউয়ের হয়ে একদম বউকে সেভ করার জন্য রয়েছে, একদম কথাগুলো ঠিক বলেছে। যে বিয়ে তো আমি দিইনি, বিয়ে দিয়েছে তোর বাবা নেই, এবার মা এনেছে, মা তোকে খাওয়াবে, কথাগুলো ঠিক। কারণ ছেলে যেহেতু অথর্ব, ভাই যেহেতু অথর্ব, তো সেখানে ভাই নিজে রোজগার করে না, ভাইকেই খাওয়ায় ভাইয়ের বউ, তো সেখানে ভাইয়ের বউ খাওয়াবে কি না খাওয়াবে সেটা ভাইয়ের বউয়ের ওপরেই ডিপেন্ড করবে, তো সেখানে ভাই কোনো ডিসিশন নিতে পারবে না। কিন্তু আজ সকালবেলা কনির ভিডিও থেকে কি দেখলাম, যে আমি বলে দিয়েছি, ওর হাজব্যান্ডের কথা বললো, উজ্জ্বলের কথা বললো, যে বলে দিয়েছি তুমি একটা ডিসিশন নাও, এভাবে চলতে পারে না, একদম এভাবে আমরাও দেখতে চাইছি না। যারা এই পরিবারটাকে ভালোবাসে, MSL এর এই পরিবারটাকে ভালোবাসে না, তাদেরও ভালো লাগছে না। কারণ ঝগড়াঝাটি একটা পরিবার আমরা দেখে এসেছি, কি সুন্দর ননদ বৌদির সঙ্গে ফ্যামিলি বন্ডিং, শাশুড়ি মাকে কত দেখভাল করে, সব কিছু আমরা দেখে এসেছি, মানে একে অপরের সুখে দুঃখে অঙ্গাঙ্গিভাবে জড়িত যাকে বলে, সেইখানে এরকম খাওয়াখাই ঝগড়াঝাগড়ি ভালো লাগে, কিন্তু ভিউজ সেটা তো ভালো লাগে না, সেই জন্যই হচ্ছে এই অবস্থা। আচ্ছা, যখন ছেলে এন্ট্রি নিল, যখন অভিনেতা, এতদিন অভিনেত্রীদের পালা চলছিল, অভিনেতা যখন এন্ট্রি নিল, তখন আমরা দেখেছি ম্যাক্সিমাম সময় অভিনেতা কিন্তু খালি গায়ে থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম সময়ই দেখেছি। আর এখন তো বেশ ভালোই গরম পড়েছে, এখন আর ঠান্ডার দিন নেই যে জামা পরে থাকবে। কিন্তু দেখো নাটক শুরু হবে বলে কি সুন্দর একটা গেঞ্জি গায়ে দিয়েছিল না, সবুজ রঙের। তো সেটাই ভাবছি যে নাটক মানে ভিডিও এবার অন হবে, ক্যামেরা অন হবে, ভিডিও শুরু হবে, ক্যামেরা অন হবে, তো সেক্ষেত্রে কি সুন্দর জামাটি গায়ে গলিয়ে নিয়েছে, একটু দেখতে সভ্যভদ্র লাগবে না? ওই জন্য, নাহলে আমরা কিন্তু ওকে ক্যামেরাতে ম্যাক্সিমাম খালি গায়েতেই দেখি। এটা গেল একটা পয়েন্ট। এবার দ্বিতীয় কথা হচ্ছে, দুজনে মিলে একই ক্লিপিংস দিচ্ছে, একই ক্লিপিংস। আমার কথা হচ্ছে, কেন সেই সময়টা কি শুধু ঝগড়া হচ্ছে, ওই জন্য দুজনেই তাড়াতাড়ি করে অন ক্যামেরা হয়ে যাচ্ছে, আর বাকি আদার সময় খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? অবশ্যই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। তার কারণ হচ্ছে, যখন চাল নিচ্ছিল ওর শাশুড়ি মা, তোমরা সিঙ্ক দেখেছিলে, সিঙ্কে এঁটো বাসন পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে সিঙ্কে এঁটো বাসন পড়ে থাকতে পারে না। অনেকে বলবে যে একেবারেই কি না খেয়ে থাকবে, ছাতু ঠাতু এটা ওটা খাবে। দেখবে অনেক সময় কি হয়, আমরা ওই জমানো বাসন, মানে খাওয়া দাওয়ার যে রান্না বান্না বা তোমার ভাত খাবার, যেটা মেন থালি, ভাত খাওয়ার থালা অনেক সময় রেখে দিই যে পরে মাজবো, ভাত খাওয়ার পরে আলসেমিটা আসে বলে। কিন্তু দেখবে ওই ছাতু মাতু মুড়ি টুড়ি হ্যানা তানা খেলে ওই বাসন কিন্তু আমাদের
সিঙ্কে পড়ে থাকে না। ওই বাসন কি হয়, ও সব দেন আমরা মেজে ফেলি। কিন্তু ভাত খাওয়ার পর যে আলসেমিটা আসে, যাদের বাড়িতে মেড আছে সেটা বাদ দাও, আলসেমিটা আসে মনে হয় ঠিক আছে পরে মাজবো, 1 ঘন্টা রেস্ট নিয়ে নিই তারপরে উঠে মাজবো। তো সেখানে আমরা দেখতে পেলাম সিঙ্কে এঁঠো বাসন পড়ে রয়েছে, ওটা কখনোই টিফিন খাওয়ার বাসন নয়, এঁঠো বাসন পড়ে রয়েছে। তা বলি খাওয়া দাওয়া রান্নাবান্না সবই চলছে, ওই যে চালের হাঁড়িটা দেখলে ছুঁড়ে দিয়ে দিল, একটা চালও কিন্তু পরে নেই। কি সুন্দর ছোড়ার টেকনিক বুঝতে পারছো, একটা চালও কিন্তু পড়লো দেখলাম না, চাল উচকালো না দেখলাম, মানে উতলালো না, কি বলে ওটাকে, চলকে গেল না, কিন্তু হাঁড়িটা ছুঁড়ে দিল। তারপরেই দেখবো ওই হাঁড়িটায় সুন্দরভাবে ভাত রান্না হয়েছে, রান্না বান্না হয়েছে। এখন তো আর ব্লগিং পাচ্ছি না, তাই কি করছে না করছে আমরা বুঝতে পারছি না। কি সুন্দর তাই না? তো এবারে বলছি যে এই যে বাড়ির ছেলে বলছে কেন তোমরা এটা পাবলিক করলে, কেন পাবলিক করলে, কেন ক্যামেরার সামনে আনলে, হ্যাঁ কেন বাড়ির মধ্যে হচ্ছিল কেন ক্যামেরার সামনে আনলে? আচ্ছা ভাই একটা কথা বলি, যে তোমার সামনে দুটো ক্যামেরা অন করা আছে, একটা ভাগ্নির একটা বউয়ের, কেন একই ক্লিপিংস যেহেতু দুটো ক্যামেরা অন করা আছে, তুমি কেন বলছো না সেই মুহূর্তে এই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, তারপরে কথা হবে, তারপরে আমি যা বলার বলবো। ওই বউ বলল এই উজ্জ্বল তুমি এবার বলো কি হচ্ছে, তো ক্যামেরা বন্ধ করো, আগে ক্যামেরা বন্ধ করো, এগুলো শ্যুট করবে না, তারপরে আমি যা বলার বলবো। কেন সঠিক ডিসিশন কেউ নিচ্ছে না কেন? এই যে বাড়ির ছোট মেয়ে এসে এত তম্বি আমাকে খাওয়াতে হবে, থাকতে দিতে হবে, সম্পত্তির ভাগ দিতে হবে, এখন আবার শুনি সম্পত্তির ভাগ না দিলে জ্বালিয়ে পুড়িয়ে দেবো শুনেছি, এখন আবার শুনছি সম্পত্তির ভাগ লাগবে না, থাকতে দিতে হবে। তো কমাস থেকেই আমি চলে যাব। আমরা জানি তো কমাস থেকে তুমি এখানে নাটক করে রোজগার করে বাড়িটা বানিয়ে হুটুপ করে চলে যাবে, সেটা আমরা জানি খুব ভালো করে। আর আমরা সেটা জেনেই তোমাদেরকে ভিউজ দিচ্ছি যাতে তোমাদের আর্ন হয়, তোমার বাড়িটা উঠে যায়, আর কনিক সংসারটাও খুব ভালোভাবে চলে। ওর ভিউজ কমে গেছে সেটা আমরা জানি। এবারে আসি হচ্ছে, তবে শাশুড়ি মাকে কিন্তু অ্যাওয়ার্ড দিতেই হবে। একেবারে দজ্জাল মহিলাদের মতো যেভাবে কলতলায় মাসিরা ঝগড়া করে, দেখবে ওই বস্তি টস্তির দিকে বা পাড়ার কলে যখন জল টল নিতে, সেগুলো সব খুব ছোটোবেলায় দেখতাম, যদিও আমরা কোনোদিনও কলে জল নিতে মাকে বা আমরা নিজেরাও যেতাম না। যাদের ওই পাড়ার মধ্যে একটা করে টিউবওয়েল থাকতো বা ওই তোমার টিউবওয়েল বা ওই ট্যাপ কল থাকতো, দেখতাম বাবারই বাবা কি ঝগড়া চলছে, রাস্তা দিয়ে আসতে যেতে দেখতাম। তো সেই রকমভাবে কিন্তু মাসিমা ঝগড়ায় নেমে পড়েছে, একেবারে রিয়েল ফুটিয়ে তুলেছে। আজকে বৌমা বলে দিয়েছে মাসিমার জন্য একটা অ্যাওয়ার্ড আছে। অ্যাওয়ার্ড তো দেবে, ভালো একটা জিনিস দিয়ে দিও, কারণ নাটককে কিন্তু উনিই ফুটিয়ে তুলছেন। তোমরা সব একই কথা বলে যাচ্ছ বুড়বকের মতন, কিন্তু মাসিমা কিন্তু একেবারে হেব্বি ফাটিয়ে তুলেছে ঝগড়া, মাসিমা ফাটিয়ে দিচ্ছে। আজকে সেটা বৌমা কিন্তু একাধারে স্বীকার করে নিল, এই শাশুড়ির জন্য কিন্তু অ্যাওয়ার্ড যাবে। তবে কি বললো, এই তো পুরো মস্তিষ্কের প্ল্যান আছে, একটা কোনো না অন্যান্য কোনো মস্তিষ্ক থেকে এই প্ল্যান আসছে। আজ কিন্তু কোনি অনেকটাই প্রকাশ করে দিল যে আমরা নাটক করছি, অনেকটাই প্রকাশ করে দিল। এই যে মাসিমা কালকে এত সুন্দর অভিনয় করেছে, সবাই বলেছে, ওই জন্য কি বললো যে অ্যাওয়ার্ড যাবে। এবং দ্বিতীয় কথা, সবাই বলছে কার প্ল্যান, কে স্ক্রিপ্ট লিখেছে, কে কি করেছে না করেছে, বলছে মস্তিষ্ক কারোর না কারোর থেকে তো এই প্ল্যান বেরোচ্ছে। মানে অন্য দিক দিয়ে বলতে গিয়ে কিন্তু আসল কথা ও আমাদেরকে বুঝিয়ে দিল। বুঝে নিতে হবে, সব কথা কি বলা যায় নাকি সেই টিনুর মতন, কিছু কথা বুঝে নিতে হয়। আমরা বুঝে নিয়েছি। তো যাই হোক, এতদিন ধরে টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, মানে তোমরা অনেকেই জানো সন্দীপের টিনু নিয়ে, মানে যারা নতুন ভিউয়ার্স তারা তো জানবেই, আশা করি সেই ভিডিওগুলো দেখবে। পরকিয়া যাই হোক, পরকিয়া এখন হচ্ছে একটু থিতু হয়ে গেছে, পরকিয়ার সাথে এখন পারিবারিক কেচ্ছা হচ্ছে দারুণ চলছে। তো সেক্ষেত্রে বললো এটা তো অবশ্যই কারোর প্ল্যান আছে, এখন তো মনে হচ্ছে অনেক মাথার প্ল্যান আছে, আমরা জানি এটা পুরো পরিবার মিলে নাটক হচ্ছে। এরপরে দেখো, এই যে ননদ এইরকমভাবে ডিস্টার্ব করছে, এটা ননদের যে অন্যায় জেদ সেটা আমি বলবো। কারণ হচ্ছে ননদ তো একেবারে কচি খুকি নয়, ধেরে খুকি, তো সে এটা বায়না করলেই হবে যে আমি এখানে থাকবো, এখানে খাবো, আর ওদিকে বৌদি বলছে থাকবে, খাবে, হাগবে। এইটা ছিল একেবারে সেরা ডায়লগ নাটকের সেরা ডায়লগ, থাকবে, খাবে, হাগবে। ভাই এখানেই তো থাকবে, এখানেই তো খাবে, খেলে কি আর অন্য কোথাও হাগতে যাবে? সুলভ শৌচালয়ে যাবে? এখানেই হাগবে, মেনে নাও না। আরে ভাই তোমারও তো ভিউজ হচ্ছে, মেনে তো নিয়েইছে। অ্যাকচুয়ালি হচ্ছে ওদের যেটা নাটক 95% দর্শক কিন্তু বুঝে গেছে, এটাই হচ্ছে ভালো। তবু দেখো আমরা কিন্তু মজা নিচ্ছি, ভালো চালিয়ে যাও, কত এপিসোড চলবে জানি না, চালিয়ে যাও, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। দেখো এটা যেন সত্যি না হয়ে যায়, তার কারণ আমরা দেখেছি অনেকেই এই নাটক করতে গিয়ে
সেই ঘটনা দর্শকদের সামনে নাটক হিসেবে তুলতে গিয়ে পরবর্তীকালে কিন্তু সেটাই সত্যি হয়ে গেছে। যেমন টিনু সন্দীপরা নাটক করেছিল যে যাও শ্বশুরবাড়িতে থেকে চলে যাও, বলো শাশুড়ির সঙ্গে ঝামেলা হচ্ছে। প্রথমবারের নাটকের কথা মনে আছে যারা আমার ভিউয়ার্স আছো এখানে, নাটকের কথা মনে আছে যে চলে যাও, বলবো শাশুড়ি আর বৌমার ঝগড়া হয়েছে, নাটক। কিন্তু পরবর্তীকালে দেখো ভগবানের কি লীলা, সেটাই সত্যি হয়ে গেল। বৌমা চিরকালের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেল, টিনুর কথা বলছি। তাই নাটক যে করছো ওপরওয়ালা কিন্তু সবটা জানে, সেটা দেখে বিচার করে দেখো এই যে ফ্যামিলি বন্ডিং সেটা যেন এভাবে ভেঙে না যায়, মানে প্রকৃতপক্ষে সত্যই ভেঙে না যায়। এবারে হচ্ছে এই যে বাচ্চা মেয়েটি কোয়েল, ও হচ্ছে এবার বোর্ড এক্সাম দেবে। বোর্ড এক্সাম দেবে, তার লেখা নাই, পড়া নাই, কিছু নাই, সারাদিন শুধু ক্যামেরার সামনে। কি না কি হনু একটা সেলিব্রিটি হয়ে গেছি আমি, এরকম একটা ভাব ভঙ্গি ওর, কি বলবো, এক্সপ্রেশন, ফেস এক্সপ্রেশন, ওর অ্যাটিটিউড এটাই বলে দেয়। কেননা প্রথম দিন আমরা দেখেছি যে ও কিভাবে চোখ রাঙিয়ে দর্শকদেরকে কথা বলেছে। প্রথম দিনের ওর মায়ের ভিডিওতে, প্রথম দিন না, প্রথম দিকে আর কি কথা বলেছে। তারপরে যখন দর্শক সবাই ওকে ওটা বারণ করেছে, ব্যাস ও কিন্তু আর ক্যামেরার সামনে আসে না। বাড়ির বড়রা বারণ করে দিয়েছে, এই তুই এটা করবি না, এভাবে হলে নাটক কিন্তু একদম ঘেটে ঘ হয়ে যাবে, ঘেটে ঘ। তো সে কারণে তুই ক্যামেরাম্যান হয়ে যা। তো সেখানে ক্যামেরা হচ্ছে, একটা বাচ্চা মেয়ে ক্যামেরা করছে, মায়ের ঝগড়া হচ্ছে, ক্যামেরা হচ্ছে, সেখানে মামা আছে, দিদা আছে, মামি আছে, মা আছে, কেউ বারণ করছে না যে তুই পড়তে বসবি, তুই কেন একটা ক্যামেরা করছিস। সবটাই তো শেখানো পড়ানো। এবার দেখবে ছোট জামাইয়ের এন্ট্রি হবে, কারণ দর্শক ম্যাক্সিমাম বলছে যে ছোট জামাইকে ডাকো, এবারে ছোট জামাইকে ডাকো, ডেকে এই মেয়ের সঙ্গে যা ফয়সালা, কেন যেহেতু এখনও ডিভোর্স হয়নি, ওর লিগাল গার্জেন কিন্তু লিগাল গার্জেন হাজব্যান্ড, তো ওকে ডাকো। দেখবে এবার ছোট জামাইয়ের কিন্তু এন্ট্রি হবে। আরে ভাই, জামাইও ভাবছে আমার যদি বউ বাড়িটা করে ফেলে, বউয়ের বাড়ি মানে তো বরেরও বাড়ি, ওইসব ডিভোর্স কিচ্ছু না। হতে পারে একটু এদিক ওদিক, একটু সাইডে একটুখানি কাউকে ভালো লেগেছে, একটু উসফুস হয়েছে, মানে এই পাগলির ক্ষেত্রে বলছি, গোল্ডি পাগলির ক্ষেত্রে সেটা হতে পারে। বাট নিজের ওই সাম্রাজ্য, নিজে হাতে সব করেছি, দোতলা করেছি, হ্যান্ড করেছি, পোলট্রি ফার্ম সামলেছি, মাছের ভেরি ছিল না কি ছিল, পুকুরে চাষ হতো সেগুলো করেছি, সব কাজ করেছি, একা হাতে করেছি, আর আজকে দুটো খুন্তি নেড়ে এক পদ দুপদ রান্না করতে পারছে না। এটা কখনো আমরা মেনে নেব? যে পরিশ্রমী হয় সে আজীবন পরিশ্রমী হয়, সে সারা জীবন কাজ ছাড়া থাকতে পারে না। নাটক ঠিক জমছে না। এবারে আসি হচ্ছে 14ই মার্চ গেছে দোল, 14ই মার্চ দোল গেছে, আমরা জানি। সেই দোলের দিনে দুটো চ্যানেল থেকেই, ননদের চ্যানেল এবং বৌদির চ্যানেল, দুটো চ্যানেল থেকেই আমরা দেখেছি কি সুন্দর করে ওরা রং খেলেছে, আবির খেলেছে, সেগুলো শর্ট ভিডিওর আকারে ছেড়েছে। ঠিক আছে, 14ই মার্চ থেকে 14ই মার্চে দেখেছি হ্যাপি, একদম দুটো মানুষ একেবারে হ্যাপি, সুন্দর ফ্যামিলি বন্ডিং, ননদ বৌদি একেবারে বোন বোন। মাটন হয়েছে, ঠিক তার আগেটাতেই মাটন হয়েছে। আমি 14ই মার্চ কেন বলে দিলাম, তোমাদের ভিডিও দেখতে সুবিধা হবে বলে, ডেট দেখে। তো মাটন হয়েছে, আমি রান্না করব না, করি বলছে। আমার ছোটো ননদকেই বললাম, ছোটো ননদ আর আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, আমরা দুজন বোন বোন। আজ কি হলো, 14ই মার্চ দোল গেছে, 14ই এপ্রিল এখনো আসেনি, মানে 1 মাস হয়নি। অর্থাৎ 30শে মার্চ কি 31শে মার্চ থেকেই ওদের শুরু হয়ে গেছে, 29শে মার্চ কি 30শে মার্চ এরকম সময় থেকেই শুরু হয়ে গেছে। আজ 5-7 দিন হয়ে গেল, আজকে মনে হচ্ছে 5 তারিখ। তো সেক্ষেত্রে এই যে 1 মাস হয়নি, মানে দিন 15 পর থেকেই ওদের নাটক শুরু হয়ে গেল, এই দোলের পরেই। তো দোলে দেখেছি দুজনেই খুব সুন্দর করে আবির খেলেছে, দুজন দুজনের গালে আবির দিয়ে দিচ্ছে, দুজনে হলুদ রঙের শাড়ি পরে শর্ট ভিডিও করছে, দুজনের চ্যানেলেই আছে, দেখতে পাবে। তো সেক্ষেত্রে আর উনি এই 1-2 দিন আগের ভিডিওতে কি বললো, আজকে 1 মাস ধরে অশান্তি চলছে। হ্যাঁ, 14ই মার্চ থেকে 14ই এপ্রিল এখনো 1 মাস হয়নি, অথচ দোলের সময় দেখেছি আহা হা হা কি সুন্দর আবির খেলা, কি সুন্দর রং খেলা। তাহলে এই যে 1 মাস তো হয়নি, তাহলে দর্শকদেরকে মিথ্যে কথা বলছো কেন যে 1 মাস ধরে এই অত্যাচার চলছে, এইরকম চলছে? আরে ভাই, একটু হিসাব নিকাশ করে বলো, একটু অঙ্ক টঙ্ক কষতে বলো। উজ্জ্বল বসে আছে, ওকে দাও খাতা পেন্সিল দাও, অঙ্ক টঙ্ক কষে ভালো করে স্ক্রিপ্ট নিয়ে বসে করো। ভিউজ তো হচ্ছে, তখন করলে আরও বেশি ভিউজ হবে। কেন বলো তো, মানুষের মনে বিশ্বাসযোগ্যতা জন্মাতে হবে। তো জানি এটা এখন অনেক দিন চলবে। তোমাদের কাছে বেশ কিছু প্রমাণ তুলে ধরলাম যে এটা হচ্ছে নাটক, মানে কি বলবো, 500% এটা নাটক। নাটকে সবাই মিলিত প্রয়াস আছে সবার। শাশুড়ি চায় আমার বৌমার, আমার মেয়ের দুটো চ্যানেল যদি গ্রো হয় একটু, আমি কলতলার মাসিদের মতো ঝগড়া করি না।
আর ননদ আমার বাড়িটা হয়ে যাবে, আর কনি আর উজ্জ্বল তাহলে আমার ভিউজ হবে। করো, অসুবিধে নেই, করো না, অসুবিধে কী আছে? মানুষ ঠকাতে পারলেই হলো। দুজনে মিলে বিজনেস শুরু করবে বলেছিল, মানুষ ঠকানোর বিজনেস শুরু করেছে। আমরা ঠকছি, আমরা ঠকেও যখন দেখছি আমাদের আর কিছু বলার নেই, আর তোমাদেরকেও কিচ্ছু বলার নেই, কারণ আমরা জানছি তোমরা নাটক করছো, তারপরেও আমরা দেখছি, আর তারপরেও তোমরা চালিয়ে যাবে, তাই তোমাদেরকে কোনো দোষ দেবো না, তোমরা চালিয়ে যাও, আমরা দেখতে থাকি। এবারে হচ্ছে কথা যে কোয়েলকে ওরা আনেনি, ঠিক আছে, মানে উজ্জ্বল কণিকা আনেনি, এতদিন শুনেছি আমরা নিয়ে এসেছি, আমরা নিয়ে এসি। আজ তোমাদেরকে সত্যি কথাটা বলি, আজ কিন্তু কণি সত্যি কথাটা বললো যে কোয়েলকে আমরা আনেনি, আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। দিদা তো মানে দিদা হয় মামার বাড়িতে একটা আলাদা দিদার একটা টান থাকে, ঠাকুমা দিদাদের একটা আলাদা টান থাকে, তো সেখানে মেয়ে অত কাজ করে ওইখানে গ্রামের বাড়িতে অত কাজ করে এই বাচ্চা মেয়েটার প্রতি অত নজর দিতে পারছে না, তো সেই জন্য শাশুড়ি মা নিয়ে এসেছে। আমি সেটাও মেনে নিয়েছি, খাচ্ছে থাকছে পড়ছে, আমি দেখেছি তুমি যথেষ্ট যত্ন করেছো, কনির কথা বলছি। টিফিন দেখেছি মেয়ের জন্য যেমন ভাগ্নির জন্য তেমন, দুটো টিফিন বক্স সমান সমান টিফিন। অনেকের মনে হয়েছে কম দিয়েছে, যাই হোক সেটা বাদ দাও, সেটা অনেকে নিন্দুকরা নিন্দে করবেই, সেটা বাজে কথা, তুমি যতই করো না কেন। তো সেখানে কনি কিন্তু আজকে একটা সত্যি কথা বলে দিল যে কোয়েলকে ওরা আনেনি। এতদিন আমরা কি জানতাম? কোয়েলকে ওরা এনেছে, কিন্তু কোয়েলকে কে এনেছে? শাশুড়ি মা। হ্যাঁ, অবশ্যই ও দায়িত্ব নিয়েছে, খাওয়া পড়া থাকা ওই দায়িত্ব নিয়েছে, যেহেতু ও রোজগেরে, ও তো এখানে সবারই দায়িত্ব নিয়ে বসে আছে। তো যাই হোক, এবারে হচ্ছে বাড়ি ভাড়া খুঁজতে গেছো, ভালো কথা, বাড়ি ভাড়া খুঁজতে গেছো, এখনো পর্যন্ত কোনো ডিসিশন হলো না, ঠিক আছে, টোটো করে তুমি বাড়ি ভাড়া খুঁজতে গেছো, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, ভালো কথা, মনে অশান্তি, ঠোঁটে লিপস্টিক, এই আমিও লাগিয়েছি, বাট আমার কোনো অশান্তি নেই এই মুহূর্তে, এনজয় করছি তোমাদের ভিডিও আর ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, তো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে তুমি বাড়ি ভাড়া খুঁজতে চলে গেছো টোটো করে, আমাদের বাড়ি ভাড়ার কিছু দেখাওনি, টোটোতে যাচ্ছ, হয়তো বাজার করতে যাচ্ছিলে, বলে দিলে বাড়ি ভাড়া খুঁজতে যাচ্ছি, হতে পারে, ঠিক আছে ঠিক আছে, মেনে নিচ্ছি, আমরা সব জানি। তো সেক্ষেত্রে এখানে কোনো ডিসিশান হলো না যে আদৌ ননদ চলে যাবে কি না, বাড়ি ভাগ হবে কি না, কিছু করবে কি না, কোনো ঝুলন্ত অবস্থায় আছে, কোনো সমাধান হয়নি, ঝুলন্ত অবস্থায় আছে, তুমি বাড়ি ভাড়া খুঁজতে বেরিয়ে পড়লে। এইভাবে কখনো বাড়ি ভাড়া খোঁজা যায়? মানে টোটো করে করে গিয়ে কি নক করে করে বলছিলে, এই তোমার বাড়ি ভাড়া, বাড়ি খালি আছে নাকি, ভাড়া নেব, এই তোমার বাড়ি খালি আছে নাকি, ভাড়া নেব, এইভাবে হঠাৎ করে এত কিছু হয়ে গেল? বাবা, আমরা ব্লগিং চাই, ব্লগিং, কি করছো না খেয়ে থাকছো, কি করছো না করছো, ব্লগিং চাই। আর দেখতে পাচ্ছ এই যে যখন নাটক হচ্ছে, পুচকে মেয়েটা কিন্তু, আমাদের আদরের পুচকে মেয়েটা কিন্তু নেই, কে? আয়ুষ্মিতা। অত বাচ্চা, ও তো ওইসব বুঝবে না, ও তো বুঝতে পারবে না যে নাটককে জমিয়ে রাখতে হবে, নাটককে কোথাও কোনো কি বলবো খামতি দেওয়া যাবে না, ও তো বাচ্চা। ওই জন্য কোয়েল মুখ টিপে টিপে হাসুক আর যাই করুক, ও ক্যামেরার পিছনে চলে গেছে, ও মুখ টিপে টিপে কন্টিনিউ হাসছে, যেমন প্রথম দিনে, দ্বিতীয় দিনে শাশুড়ি যখন রান্না করছিল ও হাসছিল, তো সেই কারণে ওকে একেবারে ক্যামেরার পিছনে সরিয়ে দিয়েছে। তুই ক্যামেরা করবি, তুই হাস, যা কর ক্যামেরার পিছনে কর। আর আয়ুষ্মিতা, ও বড্ড ছোট, ও বোঝে না, ওকে কোনো সিনে তোমরা দেখতে পাবে না। তাই নাটকটা যে একদম 500% নাটক নাটক নাটক, যে যতই জমিয়ে অভিনয় করুক না কেন, এটা যে নাটক তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে গেলাম। এবং পুরনো ভিডিওগুলো দেখলে, ওদের কথা দেখলেই বুঝতে পারবে। তাহলে এতদিন এত গোষ্ঠীর লোককে খাইয়েছে, হঠাৎ করে এই দোলের দিনও তারপরেও মাটন ফাটন খাইয়েছে, তারপরেও বোনের মতো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক, তারপরে হঠাৎ করে এই দিন 10 মধ্যে 15-র মধ্যে কি হলো যে গোষ্ঠীর লোকের একটা লোককে আর খাওয়াতে পারবো না? কটা দিন খাওয়াতে পারবো না? না ভাই, মানতে পারছি না। তবে এটুকু বলবো, চালিয়ে যাও, আমরা আছি সঙ্গে। কন্ট্রোভার্সি করবো, তোমাদের ভিউজ হবে, আমাদেরও হবে টুকটাক, তোমার মতন হবে না, তবে হবে। চালিয়ে যাও না, সংসারটাকে দাঁড় করানোর জন্য তুমি সত্যিই প্রচুর ত্যাগ করেছো, এটা মিথ্যে বলা যায় না। কনির সম্বন্ধে প্রচুর স্বার্থত্যাগ করেছো, সবাইকে নিয়ে চলার মতন ও মেয়ে, তাই জন্য আমরা এটা মানতে পারছি না। এটাও হতে পারে সত্যি, যদি কিছু হয়ে থাকে আমরা মেনে নিতে পারছি না, কারণ এই পরিবারটাকে আমরা অন্যভাবে দেখেছি, কনিকে আমরা অন্যভাবে দেখেছি, এটা মেনে নিতে পারছি না, হয়তো সেজন্যই আমরা নাটক বলছি। তবে কিছু কিছু অংশ ওরা নিজেরাই বলে দিচ্ছে যে এটা নাটক। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।